আনা, কয়েকদিন ধরে দেখছি তুমি আমায় ইগনোর করছো, কেন বলো তো? সেদিনের জন্য আই এম সরি, আসলে এটা স্টপ স্টপ, এই বিষয়ে একদম এক্সকিউজ শুনতে চাই না। আমি আসলে একটু বেশি ভেবেছিলাম। এরকম অদ্ভুত কথা বলছো কেন? আফটার অল আমরা এত ভালো বন্ধু, আমাদের ফ্রেন্ডশিপটা এভাবে নষ্ট করে দিবে? তুমি সেদিন আমায় যে পরিস্থিতি ফেলে এসেছিলে, যে কোনো সময় তুমি হাত ছেড়ে চলে যাবে, আমি এই সব সম্পর্ক রাখতে চাই না। সরি। বাহ, আজকের খাবারটা কে রান্না করেছে? খুব সুস্বাদু হয়েছে। এরকম স্যান্ডউইচ আমি প্রথম খেয়েছি মনে হচ্ছে। আসলে বাবা, আমি এটা রান্না করেছি, ইউটিউব দেখে শিখেছি। বলো কি মা, তুমি ইউটিউব দেখে এত ভালো স্যান্ডউইচ বানানি শিখে গেছো? জি আব্বা, আমি এরকম রান্না করতে পারি, রান্নায় আমার অভ্যাস আছে। খুব ভালো, খুব ভালো। তুমি বিদেশ থেকেও রান্না পারো? আরে ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? অফিসে? থমাস, আয় আমাদের সাথে ব্রেকফাস্ট করে যা। জুলি অনেক ভালো স্যান্ডউইচ বানিয়েছে। না আব্বু, তোমরা খাও, আমি অফিসে ব্রেকফাস্ট করে নেব, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার মনে হয় ভাইয়া ভাবিকে ভয় পায়, তাই জন্য কথা বলতে পারছে না ঠিক মতো। তবে ভাবি, স্যান্ডউইচটা কিন্তু ফাটাফাটি হয়েছে, খুব ভালো হয়েছে। লিসা, আনা কোথায় রে? ওকে তো সকাল থেকে দেখছি না, কই গেল? কই আবার যাবে? তোমার শিক্ষিত মেয়ে কলেজে গেছে। ওর একদিন কলেজে না গেলে যে কি হয়, মানে প্রতিটা দিন ওকে কলেজে যেতে হবে। কি করে ও প্রতিদিন কলেজে গিয়ে? চুপ একটা দেব। তুই তো কলেজে যাস না, প্রতিদিন বাড়িতে বসে থাকিস, বাইরে গিয়ে আড্ডা দিস। ঠিক আছে বাবা, ওকে আর বকো না। তুমি কি আরো স্যান্ডউইচ খাবে? না তাক, আর খাবো না। তুমি সেদিন আমায় যে পরিস্থিতি ফেলে এসেছিলে, যে কোনো সময় তুমি হাত ছেড়ে চলে যাবে, আমি এই সব সম্পর্ক রাখতে চাই না। সরি। রোহান, আমার হাতটা ছাড়ো, কি করছো? আনা, আই এম সরি, আই এম সো সরি। আসলে সেদিন আমি চলে এসেছি কারণ তোমার ফ্যামিলি কি ভাববে, আমি তাই তোমাকে একা ফেলে ওখান থেকে চলে এসেছি। তোমার বাবা কি ভাববে, তোমার ভাই? আর তাছাড়া ওখানে লিসা যেই রকম পরিস্থিতি শুরু করেছিল, ওখানে আমার সম্মানটা থাকতো না, তাই আমি ওখান থেকে চলে এসেছি। আই এম সরি আনা, আমি বুঝতে পারিনি। আমি তোমায় আগেও বলেছি আর এখনো বলছি, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, বুঝেছো? ইটস এনাফ, ইটস এনাফ, ইটস ওভার। আমি তোমার কাছ থেকে আর কিচ্ছু শুনতে চাই না, কিছু জানতে চাই না। আমি বুঝতে পারছি তোমার রাগ করাটা স্বাভাবিক, আই নো, বাট এটা তুমি কি করে করতে পারো? তুমি আমাকে জাস্ট একটা রিজন দেখাও এই সম্পর্ক ও, শেষ রিজন করার। লাগবে তোমার? রিজন তাহলে শুনো, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আর আজকে রাতে আমরা ডেটে যাচ্ছি, ঠিক আছে? তুমি আর কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে না, বুঝেছো? আমি এটা বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই মিথ্যে বলছো। তোমার বয়ফ্রেন্ড আসবে কোত্থেকে, আমি জানি না। আনা, হোয়াটস রং উইথ ইউ? তুমি এমন করছো কেন? রোহান, আই এম সরি, আমাকে রেডি হতে হবে ডেটের জন্য। রিকুকে একটা কল দেই, ও সারাদিন কল দেয় না। আরে কুত্তার বাচ্চা, বয়ফ্রেন্ড, ফোন তুল, ফোন তুলস না কেন এতক্ষণ ধরে? আরে এটা কি শুরু করেছো লিসা? আমি অফিসে বিজি, যখন তখন কল দিও না।